এই পাপিয়া, আমি তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবু একবার শোন। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি আমি। ও আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ বলুন, কি বলছেন? আচ্ছা বাবা, তোকে একটা কথা বলছি, তুই কিছু মনে করবি না তো? না না মাসিমা, মনে করবো কেন? আমি তো আপনার ছেলের মতো। বলুন, কি বলছেন বলুন। হ্যাঁ বাবা, ছেলের মতো বলেই তো তোকে কথাটা বলছি আমি। বলুন বলুন, অত কিছু ভাবার কিছু নেই। বলুন, কি বলছেন বলুন আমাকে। আরে বাবু, তুই অফিস চলে যাওয়ার পর কিছুক্ষণ পর বৌমা বেরোয়, তা বৌমাকে কি পার্লারে কি সেলাই স্কুলে ভর্তি করে দিয়েছিস? আমি বেরিয়ে যাওয়ার পরই আমার বউ বেরিয়ে যায়। ওই আমাকে তো কোনোদিন বলেনিও, আর আমি তো জানিও না। আর এরকম কোনো দরকারও তো বাড়িতে নেই কোথাও যাওয়ার মতন। ব্যাপারটা তো আমাকে দেখতে হয়। তাহলে মাসিমাকে বলা যাবে না। ঘরের ব্যাপার ঘরেতেই বুঝতে হবে, ঘরের ব্যাপার বাইরে বেরোতে দিলে হবে না, বুঝলেন মাসিমা? তাহলে ওর মনে হয় কোনো কাজ কিছু আছে, সেই জন্য হয়তো যাচ্ছে বাইরে। তাছাড়া কিছু ব্যাপার নয়, আমি কোথাও ভর্তি করি নাই ওকে। তা হবে হয়তো বাবা, মানুষের কাজকর্ম তো থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, সেরকমই কোনো ব্যাপার হয়। ঠিক আছে মাসিমা, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, আয়। আমাকে না জানিয়ে তো কিছু করে না, কিন্তু আমাকে লুকোচ্ছে কেন? তাহলে কি কোনো কিছু খারাপ মতলব, যেটা আমি সন্দেহ করছি? কি জানি। আরে তুমি কখন এসছো? দাঁড়াও, জল নিয়ে আসছি। এই তো আসছি, থাক, জল নিয়ে আসতে হবে। কি হলো কি, তোমাকে অত ক্লান্ত ক্লান্ত লাগছে? কই না তো, কিছু হয়নি তো আমার। বেশ ঠিক আছে, তুমি মুখ হাত ধোও, তোমাকে খেতে দেবো। তুমি বসো, আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি। খাবার বাড়তে হবে না, আমাকে এক গ্লাস জল দাও, আমার খিদে পাইনি আজকে। কেন গো, তুমি কি বাইরে কিছু খেয়ে এসছো? না না, আমি কিছু খেয়ে আসিনি, আমার খিদেটা নেই আজকে, তেমন খিদে পাইনি তোমার। বেশ ঠিক আছে, আমি জলটা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। এই নাও জলটা। কি ব্যাপার বলো তো, এত চুপচাপ খাবার খাচ্ছ না কেন? না না, আমার কিছু হয়নি, আর খিদে পাইনি আজকে, শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আরও চুপচাপ হয়ে আছি, আর কিছু খেলাম না আমি। তুমি আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ বলো, কি বলছো বলো। আমার অফিস যাওয়ার পর তুমি কি কোথাও গিয়েছিলে আজকে? এ কি করে জানলো? একে কি কেউ কিছু বলেছে, না দেখে ফেললো? কোনোভাবেই একে জানতে দিলে হবে না। না না, আমি তো কোথাও বেরোইনি। মিথ্যা কথা বলছে আমাকে। মাসিমা তো মিথ্যা কথা বলবে না, আমাকে হুবহু মুখের উপর মিথ্যা কথা বলে দিল। নিশ্চয়ই আমার সন্দেহটাই ঠিক, তলায় তলায় কিছু চক্কর ওর চলছে। ও ঠিক আছে। হঠাৎ তুমি এইরকম কথা বলছো? না না, আমি এমনি বলছি। ঠিক আছে। গাড়িটা এখানে রেখে দিই আমি।
মাসিমা কথাটা ঠিকই বলেছে। দেখি ওর পিছু করতে হবে, গাড়ি এখানে থাকুক, পিছু পিছু আজকে আমি যাই, দেখি ও কতদূর যাচ্ছে। ওর ব্যাপারটা কি, আমার যেটা সন্দেহ সেটাই মনে হচ্ছে ঠিকই, আজকে অফিস আমি যাব না। আমার সন্দেহটা মনে হচ্ছে ঠিকই, আমি যেটা ভাবছি, না হলে এই নির্জন জায়গায় ও একা কি জন্য আসবে। তাকাচ্ছে যেন দেখতে না পায়। তুমি এখানে, তুমি অফিস যাওনি? না, আমি আজকে অফিস যাইনি। আমি আজকে তোমার পিছু করলাম, কালকে তোমায় জিজ্ঞেস করলাম যে তুমি কোথাও গিয়েছিলে কি না। তুমি সেই সপ্তাহে কিন্তু আমায় বলোনি কিছু, তুমি বললে না আমি কোথাও যাইনি গো। আমার তোমার কথাটাও বিশ্বাস করতে পারলাম না, আবার আমাকে এই কথাটা মাসিমা আমাকে খবর দিয়েছে যে তোর বউ প্রত্যেক সপ্তাহে কোথায় চলে যায় তুই অফিস যাওয়ার পর। আমার মনে অনেক সন্দেহ হলো, সেই জন্যই আমি আজকে পিছু করে করে এলাম যে তুমি কোথায় যাও। কিন্তু আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে তুমি এখানে এসে ভোলানাথকে জল দিচ্ছ। তা তুমি তো আমাকে বলতেই পারতে কথাটা। তোমাকে আমি এই কারণে বলিনি, তোমাকে যদি আমি বলতাম তুমি রাগ করতে, আমাকে এত দূরে আসতে দিতে না। বাড়িতে যিনি ভোলানাথ রয়েছেন তিনিও বাবা ভোলানাথ, আবার এখানেও যে এই ভোলানাথ রয়েছে সেও বাবা ভোলানাথ। এই ঠাকুরটার জল ফুল কিচ্ছু পায় না, তাই আমি প্রতি সপ্তাহে সোমবারে এসে জল ফুল মাথায় দিয়ে যাই। সত্যি তুমি একটা এত ভালো কাজ করছো, আর আমি তোমাকে শুধু শুধু অনেক কিছু ভেবে নিলাম, তোমার বিষয়ে অনেক ভুল ভেবে নিলাম তোমাকে। যাই হোক, তুমি কিছু মনে করো না, আর এরপর থেকে তুমি জল ঢালতে আসলে তুমি আমাকে বলবে, আমি অফিস যাওয়ার পথে তোমাকে এখানে ছেড়ে দেবো, তুমি জল ঢেলে টোটো করে বাড়ি চলে যাবে, তোমাকে হেঁটেও আসতে হবে না। তাহলে তো খুব ভালোই হলো, তুমি যদি আমাকে নিয়ে আসো এখানে। আমি তো তোমাকে বলতে খুব ভয় পাচ্ছিলাম, যা করে সবই এই বাবা। চলো ঠিক আছে, চলো। চলো। আমি তোমাকে অনেকটা ভুল বুঝেছিলাম, চলো। সন্দেহ এমনই একটা খারাপ জিনিস যে একটা সুন্দর সম্পর্ককে এবং সুন্দর সংসারকে অনায়াসেই নষ্ট করে দিতে পারে।